ফ্যাসিস্ট হাসিনা তার বিগত ১৬ বছরের শাসন আমলে বিরোধী দলের নেতাকর্মী সহ তার বিরুদ্ধে আওয়াজ তোলাদের গুম করেছেন বিভিন্নভাবে, যাতে ব্যবহার করেছেন দেশের আইন শৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের। গুম ব্যক্তিদের বন্দি করে রাখা হতো আয়না ঘরে। সেই গল্প তো সকলেরই জানা। তবে এবার গুম নিয়ে ফাঁস হলো চাঞ্চল্যকর কিছু তথ্য। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কারাগারে থাকা বাংলাদেশি বন্দীদের তালিকা চাইলে দিল্লির ১০৬৭ জনের একটি তালিকা দিয়েছে। সেই তালিকায় দেশ থেকে গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা মিলিয়ে দেখেছে গুম সংক্রান্ত ইন্ডিয়ান র সবসময়ই বাংলাদেশকে বিশৃঙ্খল করতে তৎপর। ভারতের বিশেষ এই বাহিনী দিয়েই হাসিনা দেশ চালিয়েছে তার শাসন আমলে। এমনকি ছাত্র আন্দোলনের সময়ও এই বাহিনীর সদস্যরা সরাসরি অংশ নিয়েছিল ছাত্র জনতার উপর গুলি চালাতে। গুম হয়ে আয়নাঘর থেকে মুক্তি পাওয়া ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের হিন্দি ভাষায় জিজ্ঞাসাবাদ করা হতো। এখান থেকেই অনেকটাই স্পষ্ট যে গুমের সাথে সরাসরি যুক্ত ছিল ভারতের পোষা এই বিশেষ বাহিনী।